আজ একটু অন্যরকমভাবে ডিম ভাপা রেডি করি। অনেক সময় তো আমরা দেখেছি ডিম ভাপা সাধারণত একটা বাটির মধ্যে জলে ভাপাতে দেওয়া হয়, তবে আজকে সেরকমভাবে না করে একদম নতুন পদ্ধতিতে ডিম ভাপা বানাবো। আর খেতে কেমন হবে সেটা লুক দেখেই বুঝতে পারছেন। তো চলুন রেডি করি ডিম ভাপা। আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো এখানে মাত্র দুজনের জন্য দুটো ডিম ভাপা বানানো হচ্ছে। তার জন্য আমি গ্যাসের মধ্যে দুটো ডিম ভাপা ফ্রাই প্যানে সিদ্ধ করতে দিয়েছি। ওটাকে 8 থেকে 10 মিনিট মতো ফুটতে দিয়েছি। এখানে 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ গোটা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তবে আপনি চাইলে এখানে এর থেকে স্বাদ বেশি বাড়াতে পারেন ঝালের, তখন কিন্তু যে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। তো এখানে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি 8 থেকে 10 মিনিট। তারপরে খোসা ছাড়িয়ে গাটাকে এইভাবে কেটে নিলাম যাতে ভেতর অবধি দেখা যায়। আর ভেতর অবধি কাটা হয়ে গেলে কি হয় বলুন তো, মানে একেবারে ভেতর অবধি পুরো মশলাটা ঢুকে যায়। ডিমের তো আর কোনো জায়গায় মানে মশলা আর কোনো রকমভাবে ভেতরে যাওয়া সম্ভব না। এইভাবে চারিদিক কেটে দিলে খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু ফ্লেভারটা পুরোটা অ্যাবজর্ব করে নেয়। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। একবারে নতুন পদ্ধতিতে বানাচ্ছি কিন্তু। এবার সর্ষের তেলে আমি ডিমটা ভেজে নেব। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। তো ডিমটাকে এর মধ্যে দিয়ে দেখুন এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা সাইড লাল করে ভাজতে দিচ্ছি। আর এখানে যে একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম 2 চামচ টক দই। এবার 2 চামচ টক দই নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ। তো এটাকে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে বেটে রেখেছিলাম যে সর্ষে, 2 রকম কাঁচা লঙ্কা আর পোস্ত, সেটাকে দিয়ে দিচ্ছি এই দইয়ের বাটির মধ্যে। এটাকে নিচেই আমরা ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে। একটু এর মধ্যে জল নিয়ে যেটা বেঁচে ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিলাম একটুখানি হলুদ, একদম একটুখানি, মাথায় রাখবেন প্রচুর হলুদ না, একদম অল্প। আর এর মধ্যে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ। এবার দেখুন খুব সুন্দরভাবে পুরো সর্ষেটার সাথে এবং দই পুরোটা মিলে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে যে তেলটার মধ্যে ডিম ভাজতে দিয়েছিলাম সেখানে এই মিলিয়ে নেওয়া মশলাটাকে কিন্তু অ্যাড করে দেব। তো দেখুন কি দারুণ লাগছে না, তেলটা একপাশে যেই চলে এসছে হেভি লাগছে দেখতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যেমন স্বাদ খান সেরকম পরিমাণ নুন দেবেন। এবার এটাকে ভালো করে চালিয়ে নেব বেশ কিছুক্ষণ, এবং তেল আর মশলা যতক্ষণ না পুরো দুজন ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে হালকা হালকা করে চালাবো। তো দেখুন এতক্ষণ দেখা যাচ্ছিল তেল আর মশলা আলাদা হয়ে আছে, এখন কিন্তু তেল মশলা একসাথে মিশে গেছে এবং ডিমটার মধ্যেও যতদূর সম্ভব মনে হয় মশলা কিন্তু বেশ অনেকটা অ্যাবজর্বও হয়ে গেছে। এবার এর ওপর থেকে হালকা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে সার্ভ করে নেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এর মধ্যে কোনো রকমভাবে আপনাকে আলাদাভাবে বাটির মধ্যে ডিম বা মশলা নিয়ে ভাপে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও এটার নাম ডিম ভাপা। একদম দুর্দান্ত স্বাদের খেতে। আর এটা গরম ভাতে তো খুব ভালো লাগবে অবশ্যই, তবে আপনি রুটির সাথেও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তবে ভিডিওটা কেমন লাগলো, এবং খুব অল্পের মধ্যে খুব হাতে অল্প সময় নিয়ে ভিডিওটা বানিয়েছি এবং খুব অল্প সময়ে দারুণ রেজাল্ট এসছে। তো আপনাদের কেমন লাগছে কি না আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য যেন বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকে এখানেই রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।